কক্সবাজারের চকরিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের গুলিতে লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন নিহত হয়েছেন। হু ইজ রেসপন্সিবল? এই লেফটেন্যান্ট তানজিম হত্যার দায় ওয়াকার স্যারকে নিতে হবে, টেন্টিভেট জিওসিকে নিতে হবে। কারণ তাকে কেন অস্ত্র ছাড়া তাদেরকে গ্রাউন্ডে পাঠাইছে আপনি চিন্তা করছেন? আমাদের আর্মিকে তারা ফ্রন্টে পাঠাইছে যুদ্ধ করার জন্য, অস্ত্র উদ্ধারের জন্য। তাদের কোনো অ্যামুনিশন নাই। যৌথ অপারেশন হচ্ছে, আমি জাস্ট 3টা জায়গা থেকে কথা কনফার্ম করলাম যে এই অপারেশনটা যখন পরিচালনা হয় তখন পুরো পেট্রোলের কাছে, শুধু মেজর উজ্জ্বলের কাছে একটা ম্যাগাজিন 30 রাউন্ড অ্যামুনিশন ছিল, বাকি পেট্রোলের কারো কাছে কোনো অ্যামুনিশন ছিল না। এটা কি ধরনের অপারেশন হচ্ছে? সেনাবাহিনী অপারেশন করতেছে, তাদের কাছে কোনো অ্যামুনিশন নাই। আপনি এটা চিন্তা করতে পারছেন? 10 ডিভিশন তারা তার সৈনিকদেরকে, এখন সবাই আমরা জানি যে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার আগে তাদের যে এই ছাত্রলীগ, যুবলীগ এদের কাছ থেকে যত ধরনের অস্ত্র আছে সমস্ত কিছু এদেরকে হ্যান্ড ওভার করে দিয়ে গেছে। বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্রপাতি দিয়ে গেছে, যেটা আমরা দেখেছি 5ই আগস্ট পর্যন্ত তারা ব্যবহার করেছে ছাত্রদের উপরে। সেনাবাহিনী এখন করতেছে, অপারেশন করতেছে। একটা পেট্রোলে 30 জন যদি থাকে ধরে নিই, তাহলে একজনের কাছে শুধু 30 রাউন্ড, সিনিয়র মোস্ট 30 রাউন্ড অ্যামুনিশন আছে। এবং আমি যেটা সন্দেহ করি যে টেন্টিভেট জিওসি হচ্ছে মেজর জেনারেল শেখ সারওয়ার, যে ছিল সিটিআইবির ডিরেক্টর, হু ইজ টু কন্ট্রোল দ্য আয়নাঘর। এবং এই তার ইনস্ট্রাকশনে একটা পেট্রোল গেছে 30 জনের, আমি অনুমান করতেছি 30 জনের, নর্মালি 30 জনের নিচে যাওয়ার কথা না। সেখানে কারো কাছে কোনো অ্যামুনিশন নাই। এবং সিভিলিয়ান সেনাবাহিনী একটা দল গেছে, তাদের একটা অফিসারকে একা অ্যাটাক করবে নাইফ দিয়ে, এটা তো কেউ আমরা কখনো শুনি নাই, আনলেস তারা জানে যে ওর কাছে অ্যামুনিশন নাই। যখন অফিসারটা গেছে, অফিসারের কাছে কোনো অ্যামুনিশন নাই। আমাদের ছেলেদেরকে এই সন্ত্রাসীদের গুলি খেয়ে মরার জন্য পাঠাইছে নাকি? আমরা এতদিন যেটা আমি বলে আসতেছি যে তারা চাচ্ছে সালা একটা হোক, একটা সেনাবাহিনীর ক্যাজুয়ালিটি হোক, এটা নিয়ে বড় একটা ক্রাইসিস হোক, দেশের মানুষ জানবে যে এই সরকার ব্যর্থ, তারপর সেনাবাহিনীর ক্ষমতা দখল করবে। প্ল্যানিং ইজ সামথিং লাইক দ্যাট। সোফার আমাদের সমস্ত সোর্স এবং ইয়াটা বলতেছে। আদারওয়াইজ এই একটা অফিসারকে অপারেশনে পাঠাইছে উইদাউট অ্যামুনিশন, এটা দায় কে নিবে? এটা এই যে খুনের দায়টা, এটা কার? টেন্টিভেট জিওসি থেকে শুরু করে ওয়াকার স্যার পর্যন্ত। আমি মনে করি প্রতিটা সেনা সদস্য, এখন সেই আগের আর্মি নাই। আমরা এত বছর ধরে, আমি 28 বছর চাকরি করেছি, যৌথ বাহিনীর অপারেশনে গেছি অ্যামুনিশন ছাড়া। হাউ ক্যান ইট বি? এটা তো আমি জীবনে কোথাও দেখি নাই, জীবনে কোথাও আমি শুনি নাই যে যৌথ বাহিনী অপারেশনে গেছে, সিনিয়র মোস্টের কাছে শুধু 30 রাউন্ড অ্যামুনিশন, তাও লোডেড না, অস্ত্রের মধ্যে লোডেড না, যে সাথে সাথে কক করে যে ফায়ার করতে পারবে, ইটস নট দ্যাট। সেই মেজর উজ্জ্বল এবং তার যে সিও আছে, আমি কামরুজ্জামান নাম, লেফটেন্যান্ট কামরুজ্জামান। আর সবচেয়ে অ্যামেজিং হচ্ছে সেই কামরুজ্জামান P2 বোধহয় নাম, দ্যাট গাই ওয়াজ এ ভাইরা ভাই অফ আমাদের ডিবি হারুন, ওই যে হাউন আঙ্কেলের ভাইরা ভাই হচ্ছে সেই সিও অফিসার। আমি জানি না ইটস এ সেট আপ অর সামথিং, বাট এই লেফটেন্যান্টটা মারা গেছে জাস্ট সেনাবাহিনীর নেগলিজেন্স অথবা প্ল্যান ওয়েতে। আমরা জীবনে এত বছর ধরে শুনি নাই যে যৌথ বাহিনী যায় উইদাউট অ্যামুনিশন। সেনাবাহিনীকে এই লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুর দায় তার জিওসিকে নিতে হবে, তার সিওকে নিতে হবে, সেনাপ্রধানকে নিতে হবে। আমি ইমিডিয়েটলি সেনাবাহিনীকে অনুরোধ করব, এই সমস্ত ফালতু ওন টাইম আওয়ামী লীগ টাইপ যখন যেটা সুযোগ সুবিধা অনুযায়ী নিয়মকানুন না বানায়, যেটা বেসিক রুল, যখন আর্মি গ্রাউন্ডে যাবে 100% ফার্স্ট লাইন অ্যামুনিশন তাদের সাথে থাকবে, প্রত্যেকের অস্ত্রের ফার্স্ট লাইন অ্যামুনিশন থাকবে, এটা ইমিডিয়েট এনশিওর করেন। এবং কেন এটা হলো? এটা কি সেনাপ্রধানের আদেশ ছিল নাকি জিওসির স্পেশাল আদেশ ছিল? কার আদেশে এই জিনিসটা হয়েছে? কে এই মৃত্যুর জন্য দায়ী? এটা দায়ী থাকতে হবে। ধন্যবাদ।